পুজোর আগে স্পটলেস স্কিন আর সৌন্দর্যের আরেকটা ডেফিনেশন যখন আমি এসেছি তখন থাকবে, সেটা হচ্ছে হেয়ারটাকে এমন করে ফেলতে হবে যাতে যে কেউ ভাববে যে এইটা অ্যাকচুয়াল হেয়ার না উইগ। এই কনফিউশনে যদি ফেলা না যায়, তার আড়ালে তার সম্বন্ধে যদি এই কোয়ারিটা না হয় যে আচ্ছা তুমি তো তাকে কাছ থেকে দেখেছো, তার চুলটা আসল তো, এই প্রশ্নে যদি জর্জরিত তো না হয়, তাহলে কিসের সেই হেয়ার যে হেয়ার নিয়ে আমরা গর্ব করতে পারি, আর সেই হেয়ার নিয়ে কেয়ার করা যায় যে হেয়ার আমাদের ব্যক্তিত্বের সাথে ভীষণ রকমভাবে পরিপূরক হয়। হেয়ার এমন হবে যে হেয়ারে ইচ্ছে মতো স্টাইলাইজেশন, ইচ্ছে মতো হেয়ারকে একদম ভালোবাসা আপন করে নেওয়া। তাই আজকের থেকে আমি অবশ্যই স্কিনের পাশাপাশি হেয়ার নিয়েও আলোচনা করব, কারণ অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি আমরা যতই কর্মব্যস্ত থাকি না কেন, এই সময়টা মনে হয় একটু স্কিন কেয়ার করি, একটু হেয়ারকে মেনটেন করি। আর তাদের জন্য আমি ডেডিকেট করব এই আলোচনাটা যাদের কাছে তার হেয়ারটা ভীষণ রকম আমি বড্ড দামি। আর সেই জায়গা থেকে অতি অবশ্যই বলবো যে শরীরের বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে তো 365 দিন আলোচনা করি। সামনে মা আসছেন এবং মা তো রূপং দেহি যশ দেহি, মা আমাদের রূপও দেন, যশও দেন। আর মা অতি অবশ্যই আমাদের কাছে আসবেন, অবশ্যই আমরা মায়ের কাছ থেকে রূপ এবং যশ চেয়ে নেব। এবং আমি বিশ্বাস করি যে যশ বা রূপ কিন্তু হাতে কতটা আংটি পরে আসবে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে মায়ের আশীর্বাদ যদি থাকে আর আমাদের যদি সত্যি সত্যি চেষ্টা থাকে ভালো কিছু করার, তাহলে আমি বলবো মনের মধ্যে সুমন এবং কুর্মনে যতই লড়াই হোক না কেন, সুমন একটা সময় জিতবেই। এবং অবশ্যই সুন্দর মুখের জয় সর্বত্র, যেমন আমরা বলি, তেমন মানুষের মুখ হয় মনের আয়না। সেই একটা পজিটিভ ফেস নিয়ে আমরা যেন এই সময়টাতে নিজেকে মা আসার আগে একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমরা একটা পজিটিভ ফেসে কনভার্টেড হতে পারি, যার এফেক্টে আমাদের স্কিন, আমাদের হেয়ার সবসময় সেরা সেরা থাকবে।